কি শীত পড়েছে যে বাচ্চারা সকালবেলায় ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতেই চাইছে না। বেডরুম থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আবার এই রুমে এসে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার বাচ্চারা তো সকালবেলায় ব্ল্যাঙ্কেট ছাড়তেই চাইছে না। আসলে সত্যিই একটু ঠান্ডা পড়েছে। আর সকালবেলায় উঠে ওরা সোয়েটারও এখনও পরেনি, শুধু ফুল হাতা গেঞ্জিগুলোই পরে আছে। তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দুই ভাই বোনে এইভাবে শুয়ে আছে। আর ওদের 2-3 বার আমি বললাম কি এখন ব্রাশ করে নাও, তারপর সোয়েটারটাও পরে নেবে, কিন্তু ওরা দুই ভাই বোনে কিছুতেই ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে চাইছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এখন চলে এসেছি এই পামকিন সিডগুলো একটু ভালোভাবে বেছে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক পামকিন সিড আছে। আর আমি পামকিন সিড আমি কখনোই ফেলি না। বাজার থেকে যখনই পামকিন মানে কুমড়ো নিয়ে আসা হয়, তো আমি এই কুমড়োর বীজগুলোকে বেছে ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে কখনো মানে রেখে দিই, মানে খেতে ইচ্ছে না হলে পরে খাবো এরকম ভেবে রেখে দিই ফ্রিজে স্টোর করে। তো এই জন্য আজ ভাবলাম যে অনেকগুলোই পামকিন সিড আছে, তো এইগুলো ভালোভাবে একটু আমি বেছে নিচ্ছি এগুলোকে। যখনই আমাদের ঘরে কুমড়ো নিয়ে আসা হয়, লাল কুমড়ো, তো এর বীজগুলো আমি ভালোভাবে এইভাবে বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে আমি ফ্রিজে স্টোর করি। আর মাঝে মধ্যে আমি অল্প কিছু পরিমাণ নিয়ে এগুলোকে একটু ফ্রাই করে, তো এইভাবে আমি যখন পামকিন সিডগুলো বেছে নিই, তো বাছার পর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে পানি শুকিয়ে আমি এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর এই যে কুমড়োর বীজগুলো, তো এগুলো তো খাওয়া খুবই উপকারী, তো এই জন্যই আমি কখনোই ফেলি না। আর বীজগুলোকে আমি এখন কি করব, ভালোভাবে বেছে নেব, আর বেছে নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেব। আর মাঝে মধ্যে অল্প, মানে সবগুলো একসঙ্গে ভেজে খাওয়া যায় না, অল্প কিছু পরিমাণ নিয়ে এগুলোতে একটু হলুদ, আর একটু হালকা হলুদ আর একটু লবণ ও একটু তেল দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নিই। আর এগুলো ফ্রাই করার পরে একটু গরম গরম যদি খাওয়া যায় তো খেতে খুবই টেস্ট লাগে। আর এখন আমার মেয়েও আমার সঙ্গে লেগে পড়েছে এই কুমড়োর বীজগুলো বাছার কাজে। তো এখন ওদের তো পড়াশোনা সেরকম নেই, তো এই জন্যই ও আমার সঙ্গে এই কাজগুলো করতে লেগে গেল। তো বাচ্চারা যখন আমার সঙ্গে কোনো কাজ করতে আসে, তো আমি তাদের কখনোই বাধা দিই না, কারণ তারাও মানে কাজের মধ্যে থাকলেই, মানে বিজি থাকলেই একটু ওরা মানে ভালো থাকে, আর কাজ করলেই ওদের মধ্যে একটু ওদের যে মেন্টালিটি সেটাও চেঞ্জ হয়। তো আমি যখন এই কুমড়োর বীজগুলো মানে বেছে বেছে নিচ্ছিলাম, তো আমার মেয়েও আমার সঙ্গে এই কুমড়োর বীজগুলো বাছার কাজে লেগে গেল। তো ঠিকই আছে, কারণ সব রকম কাজ শেখাটাই বেটার, কারণ মেয়েদের তো সব রকম কাজ করতেই হয়, সংসারের খুঁটিনাটি সমস্ত কাজ। তো আমার মেয়ে যখনই যে কাজটা করতে আসে আমি কখনোই আমার মেয়েকে বাধা দিই না। তো এখন আমার কুমড়োর বীজগুলো সমস্ত বেছে নেওয়া হয়ে গেল। আর এই কাজে যেহেতু আমার মেয়ে আমাকে হেল্প করলো, তাই একটু তাড়াতাড়ি বীজগুলো বেছে নেওয়া হয়ে গেল। তো আমি কুমড়োর বীজ বাছার পর আমি এলাম এখন এই মটরশুঁটির যে মটরের বীজগুলো, তো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ এখন হাতে সময় আছে, তো ভাবলাম যে এগুলো ছাড়িয়ে রেখে দিই। আর যখন যে তরকারিতে দেবো একটু আধটু, তখন মানে তাড়াতাড়ি মানে একটু সুবিধে হয় যেগুলো ছাড়া থাকলে। তো আমি মটরশুঁটিও এইভাবে স্টোর করে এইভাবে ভালোভাবে ছাড়িয়ে নিই, তারপরে এগুলো একটু ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর যখন প্রয়োজন হয় তখন এগুলো আমি ইউজ করি। তো এখন আমার ছেলে মেয়েও আমার সঙ্গে লেগে গেছে মটরশুঁটিগুলো ছাড়ানোর কাজে।
তো তারা যেহেতু এগুলো ছাড়াতে আগ্রহী, আর আমার ছেলেও এখন এই মটরশুঁটির বীজ ছাড়াতে লেগে গেছে। অবশ্য আমার ছেলের আঙুলে একটু লেগে গেছে বলে ও এতক্ষণ বসেছিল, কিন্তু আর নিজেকে সামলাতে না পেরে আমার ছেলেও মটরশুঁটির বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো এখন দেখা মানে ওরা এই মটরশুঁটির বীজ যে ছাড়াচ্ছে, তো রাখার পরিবর্তে ওরা নিজেরাই এগুলো খেয়ে নিচ্ছে। অবশ্য ওই কাঁচা মটরগুলো খেতে খুবই ভালো লাগে। তো ওরা ছাড়াতে ছাড়াতে দুটো রাখছে, তো তিনটে খাচ্ছে। তো এই জন্যই একটু অল্প পরিমাণ মানে স্টোর হবে। তো বাচ্চাদের এগুলো কাঁচা খাওয়াও ভালো, কারণ এগুলোতে প্রচুর আয়রন থাকে। তো এই জন্যই ওরা কিছুটা পরিমাণ খেয়ে নিচ্ছে। আমার মেয়ে অবশ্য চুপি চুপি খাচ্ছে, কিন্তু ও ধরা দিচ্ছে না। আর আমি যখন বলছি যে তোমরা মটরশুঁটি ছাড়াচ্ছ, কিন্তু ওগুলো তোমরা না রেখে খেয়ে নিচ্ছ, কিন্তু তখন বলছে কি না আমরা খাচ্ছি না। কিন্তু যখন মুখ দেখতে চাইলাম তখন হ্যাঁ মুখে ঠিকই আছে, অবশ্যই ওরা খেয়ে নিচ্ছে। কিন্তু এটা আমার সঙ্গে ওরা চালাকি করছে যে না আমরা খাচ্ছি না, আমরা রাখছি, কিন্তু ওরা চুপি চুপি মটর বীজগুলো খেয়ে নিচ্ছে। আর আমি ওদের সঙ্গে একটু মজা করছিলাম যে তোমরা খাচ্ছো না রাখছো এই নিয়ে। তো ওরা বেশ খুশি হচ্ছিল। অবশ্য এটা কাঁচা খাওয়া ভালো বলে আমি আর কিছু বললাম না, যে ওরা যতটা খাবে খেয়ে নিক, তারপরে যেটুকু থাকে সেটুকুই আমি ফ্রিজে স্টোর করব। তো আমাদের এখন বীজ ছাড়ানো হয়ে গেল, তো আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে, আর এগুলো ধুয়েই আমি স্টোর করব। তো এগুলোর গায়ে যে সমস্ত মানে কুমড়োগুলো লেগে আছে বীজের গায়ে, তো সেগুলো আমি একটু ভালোভাবে মানে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এটা একটা কেমন একটা পিচ্ছিল হয়, তো এগুলোকে একটু ভালোভাবে হাত বুলিয়ে বুলিয়ে ধুয়ে নিলে সেই পিচ্ছিল পদার্থটা চলে যায়, তো কুমড়ো বীজগুলো ঝরঝরে হয়। আর এইভাবে ধুয়ে আমি এখন মানে পানি ঝরিয়ে নেব, তারপর আমি এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর অল্প 2-4টে করে ফ্রাই করব, আর বাচ্চারাও খায় অবশ্য। তো 2-4টে করে ফ্রাই করে করে এগুলো খেলে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদেরও বাড়িতে এরকম কুমড়োর সঙ্গে বীজ মানে এলে বীজগুলো কখনোই ফেলে দেবে না। এই বীজগুলো অনেক উপকারী, মানে আমাদের শরীরে মানে সব রকম ঘাটতি পূরণ করতে অনেকটা হেল্প করে। তো এই জন্যই আমি কুমড়োর বীজ কখনোই ফেলি না। আর তোমরাও দেখবে এরকম করে যে কুমড়োর বীজগুলো ভালোভাবে ধুয়ে, যদি অল্প হয় তো সঙ্গে সঙ্গে ভেজে মানে ফ্রাই করে এটাকে খেয়েও দেখতে পারো। এটা খেতে খুবই ভালো লাগে, কি সুন্দর একটা বাদামের মতো খেতে। তো এটা খাওয়া খুবই উপকারী। তো তোমরাও এই এটা টিপসটা দেখবে করে, যে খুবই সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। কুমড়ো বীজগুলো এখন পানি শুকিয়ে গেছে, আর পানি ঝরেও গেছে, শুকিয়েও গেছে। তো এই জন্য একটা কাঁচের জারে এগুলো স্টোর করে ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।